डीजे बापी प्रेजेंटेशन। এটা কি হলো? মা ঘুমিয়ে পড়েছে, বলে মা আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছে। এই হচ্ছে ঘুম পাড়ানোর নমুনা। ও মাইরা, এ মা ঘুম পাড়াবে কি? মা তো নিজেই ঘুমিয়ে পড়েছে, তাই না? বলে মা আমার গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে কখনো নিজেই ঘুমিয়ে পড়লেন। তো বলে মা ঘুমিয়ে পড়েছে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে অসুবিধা হয়ে যাবে। তা আপনারা মা ঘুমিয়ে পড়ছেন না তো? ঘুমিয়ে পড়ছেন না তো? দেখি কার কার ঘুম পাচ্ছে একটু হাতটা তুলুন তো। ঘুম পাচ্ছে? এই ছিল আমার কপাল। হরি হরি হরি। ঘুম পাচ্ছে না তো? বেশ বেশ। বলে মা ঘুমিয়ে পড়েছে পড়ুক, কিন্তু আমাদের ঘুমালে চলবে না, কেমন? এই চলো সবাই মিলে আমরা দুটি বাহু তুলে বলবো, হোগো আজকে সবাই কি ঘুমের ছুটি। তাহলে ঘুমকে টাটা বাই বাই বলে দিতে হবে, তাই তো? হাতটা তুলুন সবাই মিলে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে হে মোরা মাতব। সবাই মিলে ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে হে মোরা মাতব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতব। হরি হরি বলে রাধে। সবাই মিলে বাহু তুলে বসে বসে, কেমন? চলো সবাই মিলে। चाँद जगे थाको, तारा जगे थाको, चाँद जगे थाको, तारा जगे थाको, चाँद जगे थाको, तारा जगे थाको।
আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেহি মুড়া মাধব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ নামে আনন্দেতে মোরা বাঁধবো একটু বলো ধ্বনি ওই দূরে ডাকে রাতে জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাতে জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি তাই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো হাত তুলে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেহে মোরা বাঁধব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা বাঁধবো আনন্দেতে মোরা বাঁধবো আনন্দেতে আনন্দেতে মোরা বাঁধবো আনন্দেতে মোরা বাঁধবো বলি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি মা কি বিহারী লাল কি বাহ খুব সুন্দর এখন হয়েছে কি ওমা মা তো ঘুমিয়ে পড়েছে মা যশোমতী গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে কখন নিজেই ঘুমিয়ে গেছে এখন গোপাল দেখছে কি গোপাল দেখছে কি এই হলো উপযুক্ত সময় এইবার কি করেছে আমার গোপাল মুরলিটি করে লয়ে ধীরে ধীরে চলেছে যাতে মা না উঠে পড়ে মা তো ঘুমিয়ে গেছে যাতে মা না জেগে যায় পাটি টিপে টিপে চলেছে যাতে কেউ না জানতে পারে ধীরে ধীরে পাটা টিপে টিপে যমুনার পথে চলেছে হয়েছে সেই কদম্ব বৃক্ষের তলে আমার কদম্ব বৃক্ষের তলে এসে কি দেখছে চারিদিকে চন্দ্রের আলোয় আলোকিত হয়ে গেছে সারা দিক মণ্ডল। তাই আজকে বৈষ্ণব পদকর্তা তিনি প্রথম পদ লিখছেন কি বা শারদা পূর্ণিমা কেবা নিরমল নিরমল নিরমল
তুমি নিরমল মল মল অহে রজনী শারদ পূর্ণিমা নির্মল হে রজনী শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা ওই নীল গগনে আরে দেখো 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 চাঁদ উঠেছে দেখো নীল গগনে চাঁদ উঠেছে ষোলো গলাই পরি পূর্ণ হয়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে ষোলো গলাই পরি পূর্ণ হয়ে তারার মালা গলাই ষোলো গলাই পরিপূর্ণ হয়ে তারার মালা গলা ষোলো গলাই পরিপূর্ণ তারার মালা গলাই ষোলো গলাই পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় ষোলো গলাই পরিপূর্ণ তারার মালা গলাই ষোলো গলাই পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে ষোলো গলাই পরিপূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে ছন্দ পাবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ দেখো বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 আহারে শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ভুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা ফুলের কি শোভারে কি শোভারে 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 গোবিন্দ গলে ওঠে ফুলের কি শোভারে ফুল মল্লিকা মালতী কিবা জ্যোতি ভুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি তাহি মত্ত তাহি মত্ত তাহি মত্ত মধুকর ভরণী তাহে রে মত্ত মধুকর ভারণী তাহে মত্ত মধুকর ভারণী রে 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 আহারে 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 আজকে লক্ষ্য করুন বৃন্দাবনের শোভাটি কিরকম।
আজকে বৃন্দাবনের অপরূপ শোভা। সেই বৃন্দাবনে আস্তে সামনে বসে এত কথা নয়, হরি হরি বল। বৃন্দাবনের অপূর্ব শোভা লক্ষ্য করুন, নানা জাতের সুন্দর সুন্দর ফুল ফুটেছে মা, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর কি হয়েছে, ওই ফুলের সৌগন্ধে অসংখ্য ভ্রমর ছুটে এসেছে। ও মায়েরা বলুন তো, ফুলে কি থাকে? কি থাকে গো? যার জন্য ভ্রমর এসে বসে কি থাকে? মধু। সেই মধু পান করবার জন্য অসংখ্য ভ্রমরগণ ছুটে আসছে ফুলেদের দিকে। আর যখন ফুলেদের দিকে ভ্রমররা ছুটে আসছে, ফুলেরা বলছে, ও ভ্রমর, বলি ও ভ্রমর, আমন করে আমাদের দিকে ছুটে এসো না গো, আমন করে এগিয়ে এসো না। বলে অন্যান্য দিন তোমাদের জন্য ফুটি ঠিকই, কিন্তু আজকে তোমরা অমন করে আমাদের দিকে ছুটে এসো না। আজকে আমরা ফুটেছি কেবলমাত্র ভগবানের চরণে একটু আশ্রয় পাওয়ার আশায়। দেখুন মাইরা, আজকে সকল গাছে গাছে ফুল ফুটেছে। যে ফুল ফোটার কথা নয়, যেই ফুল কুড়ি অবস্থায় ছিল বাবা, সেই ফুল ফুটে গেছে। কেন না? ভগবানের চরণে একটু আশ্রয় পাওয়ার আশায়। কারণ ভগবান কথা দিয়েছিলেন বৃন্দাবনে 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে রাসলীলা করবে। সেই 3 প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। এই 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে আমার গোবিন্দ রাসলীলা করেছিলেন মা। আজকে সেই রাতের কথা ভগবানের মনে পড়েছে, তাই আমার গোবিন্দ মুরলিটি করে লই ধীরে ধীরে যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। তাই কি বলছে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে বাহু তুলে, ও দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা, দেখি যা, দেখি যা, জানে জানে। আমাদের কৃষ্ণ, সবাই মিলে উলুধ্বনি, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাজা সাদা বিহির গোপাল বৃন্দাবনে সেজে রাখা। মাজা সোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। আরে মাজা সাদা বিহির গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও মাজা সোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। তার চরণের পুরবাজে, চরণের পুরবাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখি যা, দেখি যা, দেখি যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। মনে করো তালি দি সবাই মিলে।
গলে দোলে বনমালা মালা মালা হাতে বাঁধা বাজু মালা গলে দোলে বনমালা মালা মালা হাতে বাঁধা বাজু মালা গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজু মালা চরণে নূপুর বাজে চরণে নূপুর বাজে দেখো বৃন্দাবনের মাঝে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আমাদের কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে একটু রিভাব দিয়ে রাখলে হবে এত কিছু করতে হবে না জানি তাই হরে কৃষ্ণ হরি বল হে ভক্তমণ্ডলী আজকে দেখুন আমার গোবিন্দ সেই কদম বৃক্ষের তলে এসে উপস্থিত হয়েছে মনে পড়ে গেল সেই রাতের কথা ভগবান তিন প্রকার কবিদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন বাবা কি কি সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা আজকে এখন আমরা জানবো সাধন সিদ্ধা গোপী কারা তিন প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে রাসলীলা তো করেছিলেন ছোট করে জানবো সাধন সিদ্ধা গোপী কারা আস্তে মাইরা আস্তে সেই ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে হয়ে গেছিল বাবা সেই পঞ্চবটী বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাবণ সেই সীতা হারার জ্বালাই যখন রামচন্দ্র অধর নয়নে কাঁদছিলেন হা সীতা বলে ঠিক এমন সময় 60,000 বাল্য খেলল মুনি ঋষিগণ শ্রী রামচন্দ্রের পথ আগলে দাঁড়ালেন দাঁড়াও প্রভু রামচন্দ্র হে কি কারা গো কারা তোমরা প্রভু প্রভু তুমি অমন করে কাঁদছো কেন আমরা বুঝতে পেরেছি প্রভু তুমি মা সীতা দেবীর জন্য কাঁদছো প্রভু আমরা ধ্যানে জেনেছি জ্ঞানে জেনেছি তুমি কেবলমাত্র পরম পুরুষ আর তুমি কিনা একটা স্ত্রীর জন্য কাঁদছো আমরা এতগুলো আছি এতজন মুনি ঋষি যোগী আছি আমরা সবাই তোমাকে প্রতিরূপে আস্বাদন করতে চাই আমরা সবাই তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই ভগবান তখন হেসে বলেছিলেন কি বললে তোমরা আমাকে প্রতিরূপে আস্বাদন করতে চাও আরে একটা বিয়ে করে আমি আমার সীতাকে যেখানে ঘরে ধরে রাখতে পারলাম না আর এতগুলো মুনি ঋষিদের বিয়ে করি আমি রাখবোটা কোথায় বলে ওসব কিছু আমরা জানি না জানতেও চাই না প্রভু আমরা ধ্যানে জেনেছি জ্ঞানে জেনেছি তুমি কেবল একমাত্র পরম পুরুষ তাই তোমাকে আমরা সকলে প্রতিরূপে আস্বাদন করতে চাই ভগবান কথা দিয়েছিলেন বেশ তোমাদের মনোবাসনা পূর্ণ হোক তবে সেটা এই যুগে নয় আগত দাপর যুগে বৃন্দাবনের মাটিতে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী সেই বৃন্দাবনের রাস মঞ্চে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব শুধু তাই নয় কৃপা সিদ্ধা গোপী কারা আস্তে মাইরা আস্তে একটু আস্তে দেখবেন কার্তিক মাসে 1 মাস যাবত মা কাত্তায়নের ব্রত পালন করা হয় কি মা হয় তো যাকে অনেকে বলে নিয়ম সেবার মাস তো এই 1 মাস যাবত কাত্তায়নের ব্রত করেছিলেন যে সকল ব্রজগোপীগণ মায়ের কাছে বর চেয়েছিলেন মা বর যদি দিতেই হয় এই বর দাও যেন আমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে আস্বাদন করতে পারি আশীর্বাদ করেছিলেন বেশ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আর তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী শুধু তাই নয় সঙ্গে রয়েছে নিত্য সিদ্ধা অর্থাৎ নিত্য নিত্য যারা রাধা গোবিন্দের সেবা দেয়
সেই রাধারানী ও তার অষ্ট সখীগণ। এই তিন প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। আজকে সেই রাতের কথা মনে পড়েছে। আর দাপর যুগে সকল সখীরা দেখুন কি করছে, সকল সখীরা তারা সুন্দর সুন্দর করে ডালা সাজিয়েছে ভগবানের জন্য। ওমা সুন্দর সুন্দর করে ডালা সাজিয়ে ভগবানের জন্য নিয়ে চলেছে। সম্মুখে যমুনা দেখে তারা কি করেছে, যমুনায় নেমে জলকেলি শুরু করেছে। যমুনায় নেমে জলকেলি করছে। আর সঙ্গে সকল ব্রজগোপীদের অঙ্গের বসন ভূষণ খুলে, অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে মনের আনন্দে জলকেলি করছে। কেমন ভাবে গো অমায়না, বলে অঙ্গে কেউ বসন নাই, জলে নেমে জলকেলি তো করছে। আর ওই যমুনার পাশে একটি গাছ ছিল। কি গাছ বলুন তো? কি বলছে? তেঁতুল গাছ, লাউ গাছ না কি বলছে? তাল গাছ। তাল গাছ। কি গাছ ছিল গো যমুনার পাশে? কদম গাছ। আর সেই কদম গাছে কিন্তু একজন বসে আছে, একজন পা দুটি ঝুলিয়ে বসে আছে। কি নাম গো? এদিকে কে যেন একজন বললো প্রসেনজিৎ। কদম গাছের ডালে পা দুটি ঝুলিয়ে বসে আছে। কি না? আরে বুঝলেন ওই কেলে ছোড়া, কেলে ছোড়া গো। হ্যাঁ কানো গো কানো। ও কি কলঙ্কিনী রাধা, আর ওই কদম ডালে বসিয়া আছে আরে কানু মহারাজা মাইত জলে না যাইও। সবাই মিলে কলঙ্কিনী রাধা আরে কদম ডালে বসিয়া আছে দেখো কানু মহারাজা মাহিতে জলে না যাইও, মাহিতে জলে না যাইও, মাহিতে জলে না যাইও, মাহিতে জলে না যাইও, মাহিতে জলে না যাইও। যমুনা বহুদূর, যমুনা বহুদূর গো, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর। আরে কলসিতে বানলে যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা বহুদূর, যমুনা
ও কি হাঁটি না যাও বাটি না যাও মাঠে না যাও লাজে মাঠে না যাও লাজে তুই রাতে না যাও লাজে মাঠে না যাও লাজে রাধে মাঠে না যাও লাজে হাঁটি না যাও বাটি না যাও মাঠে না যাও লাজে আর পাড়ার লোকে নাম রাখিছে পাড়ার লোকে নাম রাখিছে সে যে কলঙ্কিনী রাধে মাইতে জলে না যাইও কহি হে কলঙ্কিনী রাধে কদম গাছে বসিয়া আছে কানবার জমাই তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও ও ভাই তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও জলে না যাইও ভাই তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও জলে না যাইও ভাই তুই জলে না যাইও তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও ভাই তুই জলে না যাইও হরি হরি বল হরি বল তাহলে গাছের ডালে কে বসে আছে কে গো মিঠুন চক্রবর্তী হরি হরি বল রাধে তাহলে গাছের ডালে কে বসে আছে পা দুটি ঝুলিয়ে কানাই আর এদিকে সকল সখীরা জলে নেমে জলকেলি করছে ওমা সকল সখীরা জলে নেমেছে কিন্তু অঙ্গে একটু বসা নাই তো বাড়ি ফিরবে কেমন করে এদিকে গোবিন্দ কি করেছে সকল সখীরা জলে নেমে জলকেলি করছে সেই সুযোগে একটি একটি করে বসনগুলো কি করেছে কদম গাছের ডালে তুলে রেখেছে তাই তো বসনগুলো কদম গাছের ডালে আর এদিকে যেমন ভাবে জলকেলি চলছিল তেমন ভাবেই চলছে সকল সখীরা জল থেকে উঠে এসে দেখছে একটিও বসন নাই এই শোন হ্যাঁ রে তোর কি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই নাকি চল বাড়ি যেতে হবে কিন্তু হ্যাঁ রে এখানে তো একটা বিপদ হয়ে গেছে এখানে তো আমাদের যে বসনগুলো রেখেছিলাম সেগুলো দেখতে তো পাচ্ছি না একটু দেখ না চারিদিকটা খুঁজে দেখ না এই তো এখানেই তো ছিল দেখ না খুঁজে দেখ না এখন বসন খুঁজে পাচ্ছি না কুমা আপনারা বলুন আমরা হলাম নারী জাতি যদি বসন না পাওয়া যায় বাড়ি ফিরবো কেমন করে লজ্জার ব্যাপার আর গোবিন্দ কি করেছে সকল বসনগুলো পবনের সাহায্যে পবন মানে হলো বাতাস সেই বাতাসের সাহায্যে একটু একটু করে গাছের ডালে তুলে রেখেছে আর এদিকে সকল সখীরা কি করছে সেই বসনগুলো খুঁজতে আরম্ভ করেছে আর একটু দেখ না খুঁজে দেখ না খুঁজতে হঠাৎ একসাথে চোখ গেছে কোথায় সেই কদম গাছের ডালে ওমা সেই কদম গাছের ডালে কি করছে গো হ্যাঁ পা দুটি ঝুলিয়ে বসে আছে সর্বনাশ যেই দেখেছে কদম গাছের ডালে বসে আছে সকল সখীরা কি করেছে গুমা যেই দেখেছে কদম গাছের ডালে গোবিন্দ বসে আছে সঙ্গে সঙ্গে যে যেমন অবস্থায় ছিল আবারও জলের মধ্যে ঝাঁপ দিয়েছে কেন একটা পরপুরুষের সামনে এমন অবস্থায় কি যাওয়া যায় গো অঙ্গে একটু বাসন নাই সম্মুখে একটা পরপুরুষ সকল সখীরা তো বুঝতে আর অসুবিধা হলো না যেটা গোবিন্দেরই কারসাজি ও বধূ বলি ও বধূ কি হয়েছে এই তোমরা আমায় কিছু বলছো গো এই শোনো দেখি শোনো তোমরা কিছু বলছো না কি বলছো কি হয়েছে কি না না আমি বলছি না গোবিন্দ জিজ্ঞাসা করছে
গোবিন্দ জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমাদের, কি বলছো আমায় বলো বলো। সকল সখীরা বলছে ও তো বুঝতে পারছো না, ওই গাছের ডালে যে বসনগুলো, ওই বসনের কথা বলছো, ওই বসনগুলো আমাদের একটু ফিরিয়ে দাও না। ও মা তাই বুঝি, না আগে বলবেন তো। তাই তো বলি গাছের ডালে যে বসনগুলো, এই বসনগুলো কাঁদে। তা বেশ বেশ, একটা কাজ করো, তোমাদের যদি হবে তোমরা এসে নিয়ে যাও। বলে তোমাদের বসন হলে তোমরা নিয়ে যাও। আচ্ছা আপনারা বলুন তো মাইরা, বলে অঙ্গে একটু বসন নাই, এই অবস্থায় কি একটা পরপুরুষের কাছে যাওয়া যায়? ও বধূ বলে তুমি কি বুঝতে পারছো না আমাদের অবস্থাটা? বলো না বুঝতে পারছো না আমাদের অবস্থাটা? হরি হরি বল। বলে কেন তোমাদের আবার কি হয়েছে গো? আবার গোবিন্দ কি বলছে লক্ষ্য করুন। আবার গোবিন্দ বললেন দেখো আমাকে তোমরা প্রতিরূপে পাওয়ার জন্য এক যুগ নয় যুগ যুগ ধরে সাধনা করেছো, কেবলমাত্র একটি দিন প্রতিরূপে পাওয়ার আশায় যুগ যুগ ধরে সাধনা করলে, তপস্যা করলে, যাতে আমাকে তোমরা প্রতিরূপে আস্বাদন করতে পারো, পেতে পারো। তাহলে তোমরাই বলো, যদি আমি তোমাদের পতি হই, আমি যদি তোমাদের স্বামী হই, তাহলে স্বামীর কাছে কিসের এত লজ্জা? আমার লজ্জা আছে মা? বলে স্বামীর কাছে কোনো লজ্জা থাকতে পারে না। তাহলে এখন তোমরা ঠিক করো তোমরা কাকে চাও। যেই না এমন কথা বলেছে মা, সকল সখীরা আর থাকতে পারলো না। কি করেছেন? নিরুপায়ী হয়ে মাথার কেশগুলো সামনে ফেলে ধীরে ধীরে কর দুটি জোরে করে উঠে এসেছে। ও বধূ, বধূ গো, ও বধূ, আমরা আর পারছি না বধূ, আমাদের বসন তুমি ফিরিয়ে দাও, আমরা ফিরে যাই গৃহে। সকল ব্রজগোপীদের এমন দশা দেখে আমার গোবিন্দ কি আর থাকতে পারে গো? আমার গোবিন্দ আর থাকতে পারলেন না, একে একে সকলেরই বসন ফিরিয়ে দিলেন। আর সকল সখীরা কি করছে জানেন? সকল সখীরা সেই বসন কোনো রকমে গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছে, কোনো রকমে গায়ের মধ্যে জড়িয়ে তারা নিজ গৃহে ছুটতে আরম্ভ করেছে। এখন গোবিন্দ মনে মনে ভাবছে দেখো সবাই বিপদে পড়লে কেমন আমার কোলটা আশ্রয় করে, তবে আমি কার কোল আশ্রয় করবো গো? ভগবান বললেন তবে এখন আমি কার কোল আশ্রয় করব? কারণ মায়েরা ভগবান কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, কথা দিয়েছিলেন যে সকল ব্রজগোপীদের মনোবাসনা তিনি পূর্ণ করবেন। আর আজকে হলো সেই উপযুক্ত সময়, সেই শরৎকালের শারদীয়া পূর্ণিমা তিথি। তাই গোবিন্দ করলেন কি, কার কোল আশ্রয় করলেন? ও মায়েরা এই আপনাদেরই মতো এক মায়ের কোল আশ্রয় করলেন মা, যিনি হলেন মা যোগমায়া যোগেশ্বরী। সেই মা যোগমায়ের আশীর্বাদ মাথায় লই এইবার আমার গোবিন্দ করলেন কি, তারা মুরলিতে সংকেত করলেন কেমন ভাবে, মদন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা। হরি হরি বল, হরি বল।
যমুনা কিনারে যমুনা কিনারে বাজায় মুরলি বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 বাঁকা শ্যাম যমুনা কিনারে যমুনা কিনারে বাজায় মুরলি সজে বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 বাঁকা শ্যাম সেজে বাজা সাতারে ননি চোরা ব্রজগোপীর মনোহরা সজে বাজা সোদার ননি চোরা ব্রজগোপীদের মনোহরা সেজে বাজা সাতারে ননি চোরা ব্রজগোপীর মনোহরা সজে বাজা সোদার ননি চোরা ব্রজগোপীর মনোহরা সেজে বৃন্দাবনের বাঁকা শ্যাম সেজে ভক্তের ভগবান হরি হরি মদন মুরলী গোপালা জয় জয় রাধা গোবিন্দ গোপালা মদন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা ও জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা ও জয় রাধা গোবিন্দ গোপালা হরি হরি বল ও মাইরা আমার গোবিন্দ মুরলীতে সংকেত করলেন কি বললেন ও হে ব্রজ সুন্দরী গা ও হে ব্রজ গোপী তোমরা আর কেউ ঘরে থেকো না গো আর কেউ তোমরা ঘরে থেকো না এসো এসো আজকে তোমাদের মনোবাসনা পূর্ণ হওয়ার দিন আমার প্রতিকার রক্ষা করবার দিন তোমরা আর কেউ ঘরে থেকো না এই বলে আমার গোবিন্দ যখনই মুরলীতে সংকেত করলেন অবা সেই মুরলীর ধ্বনি শোনা মাত্রই যে যেমন অবস্থায় ছিলেন কেউ বা রন্ধন করছিলেন অর্থাৎ রান্না করছিলেন কেউ বা স্বামীকে সেবা দিচ্ছিলেন কেউ আবার সন্তানকে দুগ্ধপান করাচ্ছিলেন কেউ বা ঘুটে দিচ্ছিলেন যে যারা কাজকর্মে ব্যস্ত এই আর কি তাহলে কাজকর্ম করতে করতে যখনই শুনতে পেয়েছে যখনই গেছে তাদের কর্ণগোচরে সেই মুরলীর ধ্বনি যে যার কাজকর্ম ফেলে দিয়ে মা তারা গহর অরণ্যের দিকে ছুটতে আরম্ভ করেছে আবারও দেখুন কোন কোন ব্রজগোপী তারা কি করছে বলে আজকে তাদের মনোবাসনা পূর্ণ হবে এই আনন্দে তারা নিজেদেরকে সুন্দর করে সাজাচ্ছে কেমন করে সাজছে জানেন মা কেউ কেউ এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে যে কাজল পড়তে হবে বলে সে কথা ভুলে গেছে আর এক নয়নে কাজল পড়া হলো না এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়া হলো না এক চরণে নূপুর পড়েছে আর এক চরণে পড়তে ভুলে গেছে এইভাবে সেজে নিয়ে সকল সখীরা চলেছে শোনো গোপী প্রেম হিরবি শুনো গোপী প্রেম হিরতি গোপী প্রেম হিরবি শুনো গোপী প্রেম হিরতি মনহি আপনা সপিরে তারা মনহি আপনা সপিরে তারা বনই আপন সতীরে তারা মনহি আপনা সপিরে তারা বনই আপন সতীরে দেখো তাহি চলিতে যাহি বলতো তাহি চলত যাহি বলতো তাহি চলিতে যাহি বলতো তাহি চলত যাহি বলতো আর মুরলি আহা মুরলি কহ কললানি রে আহা মুরলি গো কললানি রে মুরলি গো কললানি রে মুরলি গো কললানি রে মুরলি গো কললানি আহারে 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 আজকে সকল সখীদের মনে আনন্দ আর ধরে না মা মনের আনন্দে সুন্দর করে সেজেছে সকল সখীরা একই সাথে চলেছে মা মুরলীর ধ্বনি শোনা মাত্র বলে একই সাথে একই পথে একই জনের উদ্দেশ্যে চলেছে একই স্থানেই চলেছে মা কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না কেউ কাউকে দেখতে পাচ্ছে না বলে কেমন করে দেখবে গো কেমন করে দেখবে তাদের চোখে যে অনুরাগের ছোঁয়া লেগেছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না আমার গোবিন্দ দূর থেকে দেখছে সবাই এসে গেছে
সকল সখীগণ এসে গেছে, কিন্তু কই গো আবার প্রেমময়ী রায়ধনী তো এখন এলো না। বলে রাধারানী ও তার সখীগণ তো এখনো এলো না। তাহলে হে ভক্তমণ্ডলীগণ বলুন তো, যদি নায়িকা না এসে লীলা হবে? নায়িকা ছাড়া লীলা হবে কি গো মাইরা? নায়ক তো এসে গেছে, নায়িকা যদি না আসে লীলা হবে? হবে না। তাহলে নায়িকাকে আনতে হবে, তাই তো? নায়িকা কে গো? নায়িকার নাম কি? শ্রাবন্তী? কি নাম গো? শ্রীমতী রাধারানী, তাই তো? আমার গোবিন্দ দেখছে সবাই এসে গেছে, সবাই এসে গেছে, আমার প্রেমময়ী রায়ধনী তো এখনো এলো না, আমার অষ্ট সখী গল্প এখনো এলো না। তাই তাদেরকে আনবার জন্য গোবিন্দ করলেন কি, তার মুরলিতে আবারও সংকেত করলেন কালো কালো কালো, অর্থাৎ কয় কৃষ্ণ লয়লা দিনী শক্তি শ্রীমতী রাধারানী। আর যেই না গেছে এই মুরলী ধ্বনি, রাধারানী ও তার অষ্ট সখীদের কর্ণ গোচরে সকলে মিলে সাজতে বসেছে। আচ্ছা, আমার মায়েদের কাছে অনুরোধ, যারা যারা রাধারানীকে সাজাতে চান, সাজের সামগ্রী এখানে আছে, আপনারা দু একজন এসে রাধারানীকে সাজিয়ে যান। আবারও বলছি, যে সকল মায়েরা আমার রাধারানীকে সাজাতে চান, সাজের সামগ্রী এখানে আছে, আপনারা এসেই আপনাদের মনের মতো করে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে যান। আজকে রাধারানী ও তার অষ্ট সখীগণ সাজতে বসেছে। সাজেরা 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 ধ্বনি কি করিতে কি ন সাজে, সবই হইল সবই হইল ধ্বনি কি করিতে কি না সাজে, সবই হইল ভুল রে, সবই হইল ভুল, সবই হইল ভুল রে, সবই হইল ভুল। তাই সাজে পড়লে বাজে না পড়িল উলু রে, না পড়িল উলু। ধ্বনি কি করিতে কি না করে, সবই হইল সবই হইল ধ্বনি কি করিতে কি না করে, সবই হইল ভুল রে, সবই হইল ভুল, সবই হইল ভুল রে, সবই হইল ভুল। রাই সাজে মুরলি বাজে, রাই সাজে মুরলি বাজে, না পড়িল উলু রে, না পড়িল উলু। ধ্বনি কি করিতে কি না করে, কি করিতে কি না সাজে, কি করিতে কি না সাজে, সবই হইল ধ্বনির সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু রে, না পড়িল উলু। রাই সাজে মুরলি বাজে, না পড়িল উলু রে, না পড়িল উলু। আজি না পড়িল উলু রে, না পড়িল উলু, না পড়িল উলু রে, না পড়িল উলু। আজি না পড়িল উলু রে, না পড়িল উলু, না পড়িল উলু রে, না পড়িল উলু
সাজো 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 দেখো রাধা সাজে গো বড় সুন্দর লাগে গো ও রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো দেখো 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 রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো 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 রাই পর পর রাই আলতা পর পর রাই আলতা পর পর রাই আলতা পর পর রাই আলতা পর আলতা 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 পর গো সুন্দর গো আলতা পর গো বড় সুন্দর লাগে গো রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো ও রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো শ্যামনগরী রাই কিশোরী উড়ু উড়ু মন যথা তথা বাঁশি বাজে যখন তখন ও শ্যামনগরী রাই কিশোরী উড়ু উড়ু মন যথা তথা বাঁশি বাজে যখন তখন শ্যামনগরী রাই কিশোরী উড়ু উড়ু মন যথা তথা বাঁশি বাজে যখন তখন ও শ্যামনগরী রাই কিশোরী উড়ু উড়ু মন যথা তথা বাঁশি বাজে যখন তখন বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারা রাই সই রাই রেখায় আসে কদম তলায় বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারায় রাই সই রাই রেখায় আসে কদম তলায় রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো রাধা সাজে গো রস মঞ্চে যাবে গো পর পর রাই মালা পর পর রাই মালা পর পর রাই সিঁদুর পর পর রাই সিঁদুর পর পর রাই মালা পর পর রাই মালা পর মালা 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 পর গো রস মঞ্চে যাবে গো মালা পর গো রস মঞ্চে যাবে গো রাধা সাজে 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 গো রস মঞ্চে যাবে গো ও পর পর রাই বেরি পর পর রাই বেরি পর পর রাই বেরি পর পর রাই বেরি পর পর রাই সিঁদুর পর পর রাই
সিঁদুর পরো ও পরো পরো রাই মালা পরো 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 রাই মালা পরো ও পরো পরো রাই বসন পরো 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 রাই বসন পরো রাধা সাজে গো বড় সুন্দর লাগে গো রাধা সাজে গো বড় সুন্দর লাগছে গো রাধা সাজে গো বড় সুন্দর লাগে গো ও বৃন্দাবন কি যমুনা बोले राधे राधे राम श्याम सुंदर की बंसी बोले राधे राधे राम वृंदावन की यमुना बोले राधे राधे राम श्याम सुंदर की बंसी बोले राधे राधे राम राधे 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 राम राधे 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 राम ओ राधे 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 वो 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 राधे 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 ओ राधे 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 वो राधे 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 वो ओ पर राई बसन परो पर राई बसन परो ओ पर राई बसन परो पर राई बसन परो बसन पर रस मुझे जावे गो बसन पर गो 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 रस मुझे जावे गो